ঠিক বলেছো গোপাল, ঠিক বলেছো। জানি তো, আরো আছে শুনুন। হ্যাঁ, আপনি যেমন এই রাজ্যে একাই রাজত্ব করেন, ঠিক তেমনি এই বাঘও তার জঙ্গলে একাই রাজত্ব করে বেড়ায়। অন্য কোনো পশুই বাঘের ধারে কাছেও আসতে পারে না। কি কি ঠিক ঠিক বলছি তো উজির উজির সাহেব? ঠিক 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 ঠিক। তারপর ধরুন আপনি কত সাহসী, কোনো কিছুই ভয় পান না। ঠিক তেমনি এই বাঘটিও উনি কাউকেই ভয় পায় না, আর সেও একজন সাহসী প্রাণী। একদম একদম ঠিক গোপাল। আর আপনার যেমন প্রতাপ ক্ষমতা, যার জন্য আপনি সবাই এত ভয় পেয়ে চলে, ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে। কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর? হ্যাঁ গোপাল, ঠিক 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 ঠিক। আর বাকি গুণের কথাগুলো না হয় নাইবা বললাম, সেগুলো তো আপনি নিজেই জানেন। হ্যাঁ আমি সব বুঝেছি গোপাল, আর কিছু বলতে হবে না। এখন তুমি এক কাজ করো, আমার এই বাঘ চাই না, আর বিড়ালও চাই না। তুমি বরং এই বাঘকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে যাও। চলো বেগম। হ্যাঁ হ্যাঁ, আমারও চাই না। হ্যাঁ জাহাপানা, আপনি যদি এই বাঘ এই মহলে রাখেন তাহলে তো এই মহলে আর অন্য কোনো লোকই টিকবে না। হ্যাঁ হ্যাঁ, আমিও আমার আব্বার বাড়ি চলে যাবো জাহাপনা। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের আর কোথাও যেতে হবে না। আমি না হয় একে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি। যাক বাবা, বাঁচলাম। উফ, কিন্তু জাহাপনা, আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো? শোনো গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে কি বলবে যে আমি ওই 3 বছরের খাজনা মুকুব করেছি, আর তার সাথে এই নাও তোমার জন্য এই 100 মোহর উপহার। এবার তুমি দয়া করে এসো, হ্যাঁ কেমন? হলুম, তাহলে এবার আমায় আজ্ঞা দিন জাহাপনা, আমি এবার আসি। কি হে মন্ত্রী, গোপাল সেই যে মুর্শিদাবাদ গেল তো গেলই, কি যে হচ্ছে ওখানে কে জানে। কি আবার হবে? গোপাল নিশ্চয়ই নবাবকে বিড়াল দেখাতে পারেনি, আর তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে। আগে না মন্ত্রী মশাই, আমি এসে গেছি। হে কি গোপাল, তোমার সঙ্গে এটা কি এ তো বাঘ! ওরে বাবা রে! ওরে বাবা রে, আমায় আমায় বাঁচান মহারাজ, আমায় বাঁচান, বাঁচান মহারাজ, বাঁচান। ওরে বাবা রে, মহারাজ মহারাজ বাঁচান আমাদের। গোপাল এসব কি? ভয়ের কোনো কারণ নেই মহারাজ, এ বাঘ নয়, এ হলো গুলটে, আমার নাতি। মানে গুলটে, একবার নিজের রূপে ফিরে দেখা তো। প্রণাম মহারাজ। আশ্চর্য, সত্যি, কিন্তু গোপাল এইরকম পোশাকের কারণ? আসলে আমি গুলটাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম, যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি। তারপর কি হলো গোপাল ওখানে? কি আবার হবে, নবাবকে বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম। কিন্তু বাঘ কেন গোপাল? কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে, তাই আমি ভেবে ভেবে বিড়ালের বোনপো বাঘ অর্থাৎ এই গুলটাকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম। কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোনো পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না। আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন, আর তার সাথে আপনার খাজনাও মুকুব করে আমাকেও 100 মোহর উপহার দিয়ে দিলেন। তাই নাকি? বাহ বাহ গোপাল বাহ, সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। আমি খুবই খুশি হয়েছি গোপাল। এই নাও আমার তরফ থেকে তোমার নাতি গুলটিকে এই ছোট্ট উপহার। এবার খুশি তো? ধন্যবাদ মহারাজ। এই গুলটে, মহারাজকে ধন্যবাদ জানা। ধন্যবাদ মহারাজ। হলুম।